শুরুতেই তোমাকে একটা কথা বলি, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। হ্যাঁ, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য টাকার অনেক প্রয়োজন, তবে এক বস্তা নয়, ততটুকুই প্রয়োজন যতটুকুতে তোমার জীবনটা অনেক সুন্দরভাবে অতিবাহিত হয়। হ্যাঁ, যতটুকুতে তোমার জীবনটা অনেক সুন্দরভাবে তুমি অতিবাহিত করতে পারো। জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে, এমন কিছু সিচুয়েশন আসবে, এমন কিছু মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে যারা তোমাকে শিখিয়ে দেবে। হ্যাঁ, জীবনে টাকা ইনকাম করাটা অনেক গুরুত্বপূর্ণ। জীবনে বেঁচে থাকার জন্য টাকার গুরুত্ব কতটা যদি জানতে চাও, তাহলে তাকে জিজ্ঞাসা করো যার মা হসপিটালে ভর্তি, কিন্তু টাকার অভাবে তার মাকে চিকিৎসা করাতে পারছে না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার বাবা হসপিটালে ভর্তি, কিন্তু টাকার অভাবে নিজের বাবার চিকিৎসা করাতে পারছে না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যে নিজে অনেক অসুস্থতায় ভুগছে, তারপরেও টাকার অভাবে নিজের চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারছে না। টাকার গুরুত্ব তাকে জিজ্ঞাসা করো যার পেটে ক্ষুধা আছে, কিন্তু টাকার অভাবে খেতে পারছে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন। হ্যাঁ, এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন, তবে ততটুকুই প্রয়োজন যতটুকুতে খুশি তুমি, তোমার প্রিয়জন, তোমার প্রিয় মানুষজন। তাই টাকা উপার্জন করো, তবে হ্যাঁ, সৎ পথে উপার্জন করো। তোমাকে আবারও বলি, সৎ পথে টাকা উপার্জন করো। তার কারণ মনে রেখো, জীবনের শেষ হিসাবটা কিন্তু অর্থের নয়, কর্মের হবে। উপার্জন করাটা যতটা গুরুত্বপূর্ণ, সৎ পথে উপার্জন করাটা ততটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উপার্জন করো, নিজের জন্য না হয় নিজের পরিবারের জন্য উপার্জন করো, সৎ পথে উপার্জন করো। মনে রেখো, এ পৃথিবীতে এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করার বাকি আছে। যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, তাদেরকে ভুল প্রমাণ করার বাকি আছে। যারা তোমাকে দুর্বল ভাবছিল, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বাকি আছে। আমার এই কথাগুলো শুনে হয়তোবা অনেকে টাকার পিছনে ছুটবে। না, টাকার পিছনে ছুটো না। যদি তুমি সফল হতে চাও, যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে কর্মের পিছনে ছোটো। তোমার কর্ম নিঃসন্দেহে তোমার কাছে টাকা এনে দেবে। হ্যাঁ, তোমার এই কর্ম নিঃসন্দেহে তোমাকে অনেক অর্থের মালিক করে তুলবে। দেখবে অনেকে বলে থাকে টাকাই জীবনের সমস্ত কিছু নয়। হ্যাঁ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে টাকাই জীবনের সমস্ত কিছু নয়। কিন্তু এ পৃথিবীতে টাকা ছাড়াও অনেক কিছু সম্ভব। এ পৃথিবীতে টিকে থাকার জন্য টাকার প্রয়োজন, ততটুকুই প্রয়োজন যতটুকুতে খুশি তুমি এবং তোমার পরিবারের মানুষজন। বেশি টাকা দিয়ে কি হবে তোমার? না, আমি তোমাকে বলতাম, যদি কাফনের পকেট থাকতো, তাহলে আমি তোমাকে বলতাম যে জীবনে অনেক টাকার প্রয়োজন আছে। শোনো, ততটুকু উপার্জন করো যতটুকুতে তুমি দেনেওয়ালা হয়ে উঠতে পারো। এ পৃথিবীতে লেনেওয়ালার অভাব নেই, কিন্তু দেনেওয়ালার খুবই অভাব। তুমি নিজের নামটা সেই তালিকায় অন্তর্ভুক্ত করো। কেউ যদি তোমার কাছে কিছু চায়, সে যেন খালি হাতে না যায়, সে যেন খালি হাতে ফেরত না যায়। তাই জীবনে উপার্জন করো। অনেকে মনে করে সুখে থাকার জন্য টাকার প্রয়োজন। না, সুখে থাকার জন্য টাকার প্রয়োজন এমনটা নয়, তবে বেঁচে থাকার জন্য টাকার অনেক প্রয়োজন। এ পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য টাকার অনেক বেশি প্রয়োজন। কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য টাকার প্রয়োজন। তবে জীবনে কখনো টাকার পিছনে ছুটো না। জীবনে কখনো টাকার পিছনে ছোটার চেষ্টা করো না। নিজেকে এমন ভাবে গড়ে তোলো, নিজেকে এমন যোগ্য তৈরি করো যে টাকা তোমার পিছনে ছোটে। মনে রেখো, সফল ব্যক্তিদের পিছনে টাকাই ছোটে। তাই নিজেকে সফল বানানোর চেষ্টা করো। শোনো, তুমি যদি একজন যুবক হয়ে থাকো, তাহলে তোমার এই সময়টাকে হেলায় হারিয়ে দিও না, ফালতু অতিবাহিত করে দিও না। নিজেকে প্রতিষ্ঠিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেকে তৈরি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের
টাকা কামানোটা, জীবনে টাকা ইনকাম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে তোমাকে বলি, টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি তোমার চরিত্রে দাগ লাগিও না। টাকা ইনকাম করতে গিয়ে যেন তুমি অসৎ পথে বেছে নিও না। মনে রেখো, সৎ পথে উপার্জন করে সেটাকে উপভোগ করা যে আনন্দ, অসৎ পথে তা নেই। এবং মনে রেখো, এসব করতে গিয়ে যেন তুমি কখনো অহংকারী হয়ে উঠো না। তার কারণ অহংকার এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর পরিচালক পছন্দ করেন না। হ্যাঁ, অহংকার এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর পরিচালকও পছন্দ করে না। প্রিয় ভাই আমার, শোনো, তোমাকে বলি, জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখে থাকার জন্য নয়। সুখ কখনো টাকা থেকে আসে না। সুখ আসে মানুষের চিন্তা ভাবনা থেকে, তোমার আমার চিন্তা ভাবনা থেকে। যদি টাকা দিয়ে সুখ পাওয়া যেত, তাহলে গরিবের ঘরে এত সুখ থাকতো? তাদের কি সেরকম ক্ষমতা আছে সুখ কেনার? কিন্তু দেখবে তারাই সব থেকে বেশি সুখী। তাই টাকার প্রয়োজন বেঁচে থাকার জন্য। কিছু মানুষকে নিজের সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। বেশি টাকা দিয়ে কি হবে তোমার? এ টাকা তো এ পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ। তোমার মৃত্যুর পর সেটা এখানেই রয়ে যাবে, এটা তো তোমার সাথে যাবে না। তার কারণ কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না, আর তোমার রব কাপড়ের ভিতরে টাকা জড়িয়ে নেওয়ার কোনো পারমিশন দেবে না। হ্যাঁ, মৃত্যুর পরে তোমার টাকা আর তোমার কোনো কাজে আসবে না। তাই নিজের প্রয়োজনের থেকে একটু বেশি উপার্জন করার চেষ্টা করো, কিছু অসহায় মানুষের সাহায্য করার জন্য, কিছু মানুষের সাহায্যকারী হওয়ার জন্য, কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তোমাকে একটা কথা বলবো, এমন একটা দিন আসবে যখন তুমি হয়তো বা এই পৃথিবীতে থাকবে না। এমন একটা দিন আসবে যখন তুমি হয়তো এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে, আর তুমি আমিও এর বিকল্প নয়। আমাদেরকেও এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদেরকেও এ পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। তবে তুমি মরে যাওয়ার আগে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো যে মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে করে। হ্যাঁ, তুমি যাওয়ার আগে এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো, জীবনে এমন কিছু একটা করার চেষ্টা করো যাতে তোমার বেঁচে থাকা অবস্থায় তোমাকে কেউ দেখতে আসুক বা না আসুক, তোমার মৃত্যুর পরে যেন সবাই তোমাকে দেখতে আসে, তোমার মৃত্যুর পরে যেন সবাই তোমাকে ভালোবাসে। এমন কিছু একটা করে যাওয়ার চেষ্টা করো। মনে রেখো, জীবনে টাকা ইনকাম করাটা যতটা গুরুত্বপূর্ণ, মানুষের ভালোবাসা অর্জন করাটাও ততটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জীবনে টাকা ইনকাম করাটা যতটা না গুরুত্বপূর্ণ, যতটা না প্রয়োজন, মানুষের ভালোবাসা অর্জন করাটা ততটাই প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন। মানুষের প্রিয় হওয়াটা ততটাই প্রয়োজন। যদি তুমি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এমনটা ভাবো যে আমি অনেক টাকা ইনকাম করব, তবে তোমার সেই চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান। তোমার সেই চিন্তা ভাবনা অনেক বেশি মূল্যবান। যদি তুমি এমনটা ভাবো যে আমার সাহায্য এই পৃথিবীর অনেক মানুষের প্রয়োজন আছে, তাহলে তোমার চিন্তা ভাবনা এই পৃথিবীর পরিচালক পছন্দ করেন। হ্যাঁ, তোমার চিন্তাধারা এই পৃথিবীর পরিচালকও পছন্দ করেন। তাই শুধুমাত্র যে নিজের জন্য টাকা উপার্জন করতে হবে, নিজের জন্য টাকা ইনকাম করতে হবে, তেমনটা কিন্তু নয়। কিছু উপার্জন অপরকে সাহায্য করার সঙ্গে সঙ্গে কিছু মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করো, কিছু মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করো, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। হ্যাঁ, কিছু মানুষের মুখে হাসি ফোটাতে হবে। শেষে তোমাকে একটা কথা বলবো, যে জীবনে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, সুখে থাকার জন্য নয়। সুখে থাকার জন্য সুখটাকে উপলব্ধি করতে হয়।